তোমরা এর আগের ভিডিও দেখে নিশ্চয়ই অপেক্ষক চ্যাপ্টারের সংক্ষিপ্ত 15 পর্যন্ত যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো এতক্ষণে নিশ্চয়ই সব করে নিয়েছো। এখন আমরা প্রশ্নমালা 2D মানে যে চ্যাপ্টারে আমরা চলছিলাম সেই চ্যাপ্টারে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 15-র পর, মানে আগের ভিডিওতে তো 15 পর্যন্ত হয়ে গেছে, তো 16 থেকে আমরা শুরু করছি। দেখো, প্রশ্নমালা 2D এর সংক্ষিপ্ত উত্তরধর্মী 16। এই অঙ্কটা কি আছে না, fx সমান a প্লাস b sin x, এই অপেক্ষকের বৃহত্তম আর ক্ষুদ্রতম মান দুটোই দেওয়া আছে। fx সমান a প্লাস b sin x, এর বৃহত্তম মানটাও দেওয়া আছে, ক্ষুদ্রতম মানে fx এর বৃহত্তম মান, fx এর ক্ষুদ্রতম মান দেওয়া আছে, দিয়ে বলেছে a b এর মান কত। বৃহত্তম মানটা এখানে হচ্ছে 7 আর ক্ষুদ্রতম মানটা হচ্ছে, বৃহত্তম মান হচ্ছে 7 আর ক্ষুদ্রতম মানটা হচ্ছে 1, দিয়ে আমাদের a b এর মানটা বের করতে হবে। তো আমরা কি করব, এটা ত্রিকোণমিতিক অপেক্ষক, সাইনের অপেক্ষক। তো সাইনের অপেক্ষক আমরা সাইনের মানটা তো জানি, সাইনের বৃহত্তম মান হচ্ছে 1 আর ক্ষুদ্রতম মান হচ্ছে -1। তাহলে আমরা কিন্তু ওই জায়গা থেকে অঙ্কটা শুরু করব। যেমন আমরা এরকম লিখব যে আমরা জানি, কি জানি যে -1 থেকে 1 এর মধ্যে sin x এর মান হয়। এটা আমরা জানি যে sin x এর মান, x এর মান যাই হোক না কেন, যে কোনো বাস্তব সংখ্যা হোক না কেন, sin x এর মান হবে -1 থেকে 1 এর মধ্যে। এখন এর সঙ্গে b গুণ আছে, তাহলে আমরা সবার সাথে b গুণ করে দিচ্ছি। তাহলে এটা b গুণ করে দিলাম, তাহলে এটা b sin x হয়ে গেল, এইটা হয়ে গেল b। এখানে কি আছে, a যোগ আছে, তাহলে আমরা সবার সাথে a যোগ করে দিচ্ছি। তাহলে a যোগ করলে আমরা এরকম পাচ্ছি a প্লাস b sin x, সবার সাথে a যোগ করে দিলাম, এখানেও a যোগ করলাম, এখানেও a যোগ করলাম, এখানেও a যোগ করলাম। দেখো আমাদের গোটা রাশিটা কিন্তু এখানে চলে এলো, তাই না? তার মানে fx এখানে চলে এলো। তাহলে আমরা এখন এটা লিখতে পারি যে a মাইনাস b, এটা fx আর এটা হচ্ছে a প্লাস b। তার মানে fx এর বৃহত্তম মান হচ্ছে a প্লাস b আর ক্ষুদ্রতম মান হচ্ছে a মাইনাস b। তাহলে আমরা শর্ত থেকে লিখতে পারবো যে a প্লাস b মানে হচ্ছে 7 আর a মাইনাস b সমান হচ্ছে 1। এরপর সমাধান করে নিতে হবে। তাহলে সমাধান করলে আমরা যোগ করে নিলাম, তাহলে 2a সমান হচ্ছে 8, তাহলে a সমান হলো 4। আর এখান থেকে আমরা a এর মান বসিয়ে b টা পেয়ে যাব। তাহলে একবারই লিখে দিলে হবে, তাহলে 7 - 4, তার মানে b সমান হচ্ছে 3। তার মানে a b এর মান আমরা পেয়ে গেলাম, a সমান হচ্ছে 4 আর b সমান হচ্ছে 3। দিয়ে বলেছে, দেখো প্রশ্নটা a π/6 এর মান কত। তাহলে আমরা তো fx টা পেয়ে গেলাম, তাহলে fx আমরা কি পেলাম, তাহলে fx টা আমরা পেলাম কত, পেলাম a হচ্ছে 4, b হচ্ছে 3, এটা আমাদের অপেক্ষকটা হলো। এবার আমরা বের করব a π/6, মানে x এর জায়গায় π/6 বসিয়ে দেব, তার মানে sin π/6। তাহলে 4 + 3 sin π/6 এর মান হচ্ছে √3/2, ও π/6 30 ডিগ্রি, হাফ। তার মানে হচ্ছে 4 + 3/2 11/2, 5.5। তাহলে এটাই আমাদের आंसर হবে, ঠিক আছে? দেখো তারপর 17টা কি বলেছে, একটা অপেক্ষক দিয়ে দিয়েছে fx সমান হচ্ছে ax² + bx + c দিয়েছে, দিয়ে বলেছে fx + 1 সমান fx + x + 1 একটা অভেদ। তো অভেদ আমরা একটু পরে আসছি, আগে আমরা fx + 1 ফাংশনটাকে বের করে নেব।
তাহলে fx যদি এটা হয় তাহলে fx প্লাস 1 কি হবে, তাহলে fx প্লাস 1 হবে a ইন্টু x এর জায়গায় x প্লাস 1 বসিয়ে নেব, হোল স্কয়ার প্লাস b ইন্টু x প্লাস 1 প্লাস c, তার মানে হচ্ছে a x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস bx প্লাস b প্লাস c, তার মানে হচ্ছে ax স্কয়ার প্লাস 2ax প্লাস a প্লাস bx প্লাস b প্লাস c। এই প্যাটার্নটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হয়। তো সাজানোর ব্যাপারটা আমরা সবসময় যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে অ্যালজেব্রিক এক্সপ্রেশন এটা, তো ফার্স্টে x স্কয়ার টার্ম থাকবে, তারপরে x থাকবে, তারপরে যাদের x নেই মানে ধ্রুবক সংখ্যাগুলো থাকবে। তো সেইভাবে যদি আমরা সাজাই তাহলে এইভাবে সাজাতে পারবো। এটা x স্কয়ারের টার্ম, x এর টার্ম দেখো এখানে দুটো আছে, তাহলে ওই দুটোকে এক জায়গায় করে আমরা এইভাবে লিখব। এটা হচ্ছে x এর টার্ম, কোয়াড্রেটিক ইকুয়েশন যেভাবে সাজাতে হয়। আর এটা হচ্ছে ধ্রুবক পদ, এটা হচ্ছে ধ্রুবক পদ, ঠিক আছে। এই সাজানোর ব্যাপারটা কিন্তু আমরা অনেক আগেই শিখেছিলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন যেভাবে সাজাতে হয় বা অন্য কোনো বহুপদী অপেক্ষক যেভাবে সাজাতে হয় x এর পাওয়ার বরাবর পরপর সাজিয়ে দিতে হয়। তাহলে এটা fx প্লাস 1 হলো। এখন আমাদের অভেদ দেওয়া আছে কোনটা, fx প্লাস 1 সমান এটা হচ্ছে অভেদ, তার মানে fx প্লাস 1 সমান হচ্ছে fx প্লাস x প্লাস 1, এটা একটা অভেদ বলেছি। তার মানে ax স্কয়ার প্লাস 2a প্লাস b ইন্টু x প্লাস a প্লাস b প্লাস c সমান fx প্লাস 1টা লিখলাম, fx মানে হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, তারপরে আছে প্লাস x প্লাস 1 হলো। এটা fx, এটা x, এটা 1, fx x 1। এটাকেও আমরা সাজিয়ে নেব। তাহলে ax স্কয়ার প্লাস এই দুটো জায়গায় x আছে তাই না, তাহলে হবে b প্লাস 1 ইন্টু x প্লাস c প্লাস 1, ঠিক আছে। এখন এই দুটো, এটা যদি অপেক্ষক হয়, দেখো সমীকরণ আর অপেক্ষকের মধ্যে পার্থক্যটা কি, তো এটা সমীকরণ আর অপেক্ষকের মধ্যে পার্থক্য হচ্ছে সমীকরণ x এর নির্দিষ্ট মানের জন্য উভয় পক্ষ সমান হয়, আর অভেদ x এর সমস্ত মানের জন্য fx যে কোনো মানে x এর যে কোনো মানের জন্য উভয় পক্ষ সমান হয়। x এর যে অভেদ মানে দুটো পক্ষের মধ্যে কোনো ভেদ থাকবে না, মানে কোনো পার্থক্য থাকবে না, সেটাই হচ্ছে অভেদ। মানে এইদিকে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c থাকে, আর এদিকে যদি px স্কয়ার প্লাস qx প্লাস r থাকে, আর এই দুটোকে যদি অভেদ বলে, এই দুটো যদি এটা যদি একটা অভেদ হয় তাহলে আমরা বলতে পারবো a p এর সঙ্গে সমান হবে, b q এর সঙ্গে সমান হবে, c r এর সঙ্গে সমান হবে। এই হচ্ছে অভেদ, এটা নোট করে রাখবে, এটা নোট করে রাখবি। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান যদি px স্কয়ার প্লাস qx প্লাস r বলে দেয়, এটা একটা অভেদ। অভেদ মানে দুটো পক্ষের মধ্যে কোনো ভেদ নাই, তার মানে a এর সঙ্গে p সমান হবে, b এর সঙ্গে q সমান হবে, c এর সঙ্গে r সমান হবে। নিশ্চয়ই এই অঙ্কটাতে কি বলবো এটা বলার পর আর আমার কিছু বলার থাকে না। তো এখানে দেখো x স্কয়ারের সহগ a সমান হয়েই আছে, তাহলে আমাদের আর কিছু করার নেই, কিন্তু 2a প্লাস b সমান হবে b প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাবো ইহা একটি অভেদ, যেহেতু অভেদ বলে দেওয়ার জন্য আমরা পাবো ইহা অভেদ, সেই জন্য পাবো কি না x এর সহগ 2a প্লাস b সমান পাবো b প্লাস 1, এবং a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ধ্রুবক পদটা এদিকে ধ্রুবক পদের সঙ্গে সমান হবে, মানে c প্লাস 1 হলো। এখানে তো c কেটে যাচ্ছে, তাহলে a প্লাস b সমান পেলাম আমরা 1, তাহলে এটা একটা সমীকরণ। আর এখান থেকে b কেটে যাচ্ছে, এখান থেকে তো a এর মান পেয়েই গেলাম, a সমান হচ্ছে 1/2।
তাহলে এখানে নিশ্চয়ই a এর মানটা বসিয়ে b এর মানটা বার করতে পারবে। তাহলে আমরা a b এর মান দুটো মানই একসাথে পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে 18টা আমার বলার কিছু নেই, এটা ক্লাস 9-এ তোমরা পড়ে এসেছো, দেখো মনে পড়ছে কিনা। আমি একটু মনে করিয়ে দিচ্ছি। এখানে f1 সমান 1 বলে দেওয়া আছে, f1 সমান হচ্ছে 1। তাহলে আমরা প্রথমে f1 বার করব। f1 বার করলে এটা f1 এর মান যেটা বেরোবে সেটা সমান 1 দিয়ে একটা সমীকরণ হবে। তাহলে 1 বসালে আমরা পাচ্ছি দেখো a1 প্লাস a প্লাস b, তাহলে 1 প্লাস a প্লাস b সমান 1, এটা একটা সমীকরণ হবে। আর f2 সমান 2 বলে দিয়েছি, তার মানে x এর মান 2 বসালে আমরা ফাংশনটা পাবো 4 প্লাস 2a প্লাস b, তাহলে 4 প্লাস 2a প্লাস b সমান 2 দিয়ে এটা আরেকটা সমীকরণ হবে। এই দুটোকে সমাধান করে নিশ্চয়ই আমরা a আর b এর মান বার করে নিতে পারবো। এটা 9-এও পড়েছো তোমরা, ক্লাস 9-এ, তো মনে পড়েছে নিশ্চয়ই। তারপরে 19-এটা দেখো, যোগফল অপেক্ষক আর বিয়োগফল অপেক্ষক বের করতে বলেছি। তো দুটো অপেক্ষকের যোগ আর দুটো অপেক্ষকের বিয়োগ আমরা কিভাবে করব। দেখো এখানে দুটো অপেক্ষক আছে, একটা f একটা g। তো f অপেক্ষকটা হচ্ছে r2r, মানে x এর মানগুলো বাস্তব সংখ্যার মধ্যে আর fx এর মানও বাস্তব সংখ্যার মধ্যে। g অপেক্ষকটা r-0, মানে g অপেক্ষকের x এর মান হবে 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। r-0 মানে হচ্ছে 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। আর fx অপেক্ষকের মান কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তো যেহেতু এদের আমরা যোগ করব, তাহলে যোগ করলে এই দুটো সংখ্যার ক্ষেত্র কমন এরিয়াটা আমাদের নিতে হবে। তো কমন এরিয়া আমরা কোনটা পাবো? নিশ্চয়ই r-0টা আমরা কমন পাবো, মানে এই এরিয়াটা কিন্তু দুটোর মধ্যেই পড়ছে, তাই না, কমন এরিয়া। তাহলে আমাদের যখন আমরা অপেক্ষকটাকে যোগ করব, মানে f প্লাস g বের করব, সেটা আমাদের সংখ্যার এরিয়াটা হবে r-0 টু r, ঠিক আছে। কারণ 0কে বাদ দিলেও আমরা কমন এরিয়াটা পাবো, মানে ইন্টারসেকশন এরিয়াটা পাবো। এটাই হবে দুটোর ইন্টারসেকশন এরিয়া, ঠিক আছে। এখন আমরা অপেক্ষকটাকে এইভাবে লিখে দেব, f প্লাস g x ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1/x, আর f মাইনাস g x সমান হচ্ছে x মাইনাস 1/x। শুধু এইটুকু লিখলেই আমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 20টা, তো 20টাতে কি আছে, দুটো অপেক্ষক দেওয়া আছে, এদের ভাগফল অপেক্ষকটা বের করতে বলেছে। তাহলে fx একটা অপেক্ষক দেওয়া আছে, gx একটা অপেক্ষক দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে f/g1। আমরা প্রথমে বার করছি f/gx এর মান। কত হবে এটা? f/gx মানে হবে √x + 1 √x - 1। এখন f/g1 কি হচ্ছে দেখো, এখানে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে √0 মানে 0 হয়ে যাচ্ছে, তো হর 0 হয়ে গেল। তো হর যদি 0 হয়ে যায় তাহলে সেটার কোনো অস্তিত্ব থাকে না, তাই না। তার মানে এটা হয়ে যায় অনির্ণীয়, ঠিক আছে, কারণ নিচে 0 হয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন আছে g/f, তো আমরা g/f টা বের করছি। g/f x টা আমি বের করব, সেটা হচ্ছে √x - 1 √x + 1। তো g/f1 তার মানে হবে এটা 0/√2 হচ্ছে, তার মানে 0 হচ্ছে, তার মানে এর অস্তিত্ব কিন্তু আছে। তাহলে g/f1 এর মান হচ্ছে 0। এরপরে আরো দুটো প্রশ্ন করেছে, বলেছে f/g এর সংজ্ঞার অঞ্চল নির্ণয় করো। দেখো এটা হচ্ছে f/g, তো এর সংজ্ঞার অঞ্চল বের করতে বলেছে, মানে সংজ্ঞার ক্ষেত্র। তো সংজ্ঞার ক্ষেত্র বেরোবে, তো দেখো এটা রুট আকারে আছে, তো রুট আকারে থাকলে আমরা সংজ্ঞার ক্ষেত্র জানি, মনে পড়ছে, সংজ্ঞাত অঞ্চল। তাহলে এই অপেক্ষকটা কখন সংজ্ঞাত হবে, মানে f/g(x) সংজ্ঞাত কখন হবে? সংজ্ঞাত হবে যখন এটা রুটের মধ্যে আছে, তার মানে x + 1 এর মান হতে হবে > 0।
তাই না, উপরে আছে তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0, কিন্তু এটা তো নিচে আছে, তো নিচে থাকলে এবং দিয়ে একসাথে যেহেতু আছে সেই জন্য এবং হবে, এবং x মাইনাস 1 হবে গ্রেটার দেন 0, x মাইনাস 1 হবে গ্রেটার দেন 0। এটা বাস্তবভাবে 0 হতে পারে, কিন্তু এটা বাস্তব হবে মানে গ্রেটার দেন 0 হবে, কিন্তু 0 হতে পারে না, কারণ নিচে হয়ে রয়েছে এটা। তাহলে এই দুটোর কমন এরিয়া, এবং মানে হচ্ছে আমরা জানি এবং মানে হচ্ছে ইন্টারসেকশন এরিয়াটা আমাদের বের করতে হবে। তাহলে এই দুটোর ইন্টারসেকশন এরিয়া আমরা কিভাবে পাবো? তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু -1 এবং একসাথে x গ্রেটার দেন 1, তাহলে x এর মান -1 এর থেকেও বড় হতে হবে, আবার 1 এর থেকেও বড় হতে হবে। তাহলে এই দুটোর ইন্টারসেকশন এরিয়া আমরা কি পাবো? দেখো ভালো করে, আমরা সংখ্যা রেখার উপরে দেখি, x এর মান হতে হবে, একটা পেয়েছি আমরা -1, একটা পেয়েছি 1, 1 এর -1 এর থেকেও বড় হতে হবে, আবার 1 এর থেকেও বড় হতে হবে। তাহলে কিন্তু 1 নয়, 1 বাদ দিই, তাহলে কমন এরিয়া কি হবে? 1 থেকে তার পরবর্তী যে কোনো বড় সংখ্যা, তার মানে সংজ্ঞার অঞ্চল হবে (1, ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট), এটা হবে সংজ্ঞার অঞ্চল। ঠিক আছে। ও আর একটা প্রশ্ন আছে, g/f এর সংজ্ঞার অঞ্চল বের করতে বলেছি। তাহলে আমরা এখন দেখে নেব এই g/f এর সংজ্ঞার অঞ্চল কি পাওয়া যায়। দেখো g/f এক্ষেত্রে একই হবে, তাহলে এক্ষেত্রে কি হবে? তাহলে g/f x সংজ্ঞাত হবে কখন? ওপরে আছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1টা হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ ওপরে যদি রুট থাকে তার মান গ্রেটার দেন হলেও বাস্তব হবে, 0 হলেও বাস্তব হবে। আর নিচে যেটা আছে এবং x প্লাস 1 এর মান হতে হবে অনলি গ্রেটার দেন 0, এখানে ইকুয়াল টু দেওয়া যাবে না কারণ এটা নিচে আছে। এদের কমন এরিয়াটা বের করতে হবে এবং মানে হচ্ছে ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 1 এবং x গ্রেটার দেন -1, তাহলে এর দুটোর কমন এরিয়া এবং মানে হচ্ছে ইন্টারসেকশন এরিয়া। তাহলে এখানে কি হলো? এই একই ইন্টারসেকশন এরিয়া থাকলো, একটা -1 আর একটা 1, কিন্তু তফাৎ একটু রয়ে গেল, 1 এর সমান আছে, তার মানে এখান থেকে এর বড় সংখ্যা আর এইখান থেকে এইটা, তার মানে এখানে কিন্তু 1 ইনক্লুড হয়ে গেল, তাই না? 1টা সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত হয়ে গেল। তাহলে আমরা সংজ্ঞার অঞ্চলটা লিখতে পারবো 1, ইনফিনিটি। তাহলে তফাৎ কি হলো? এটা থার্ড ব্র্যাকেট হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট, কারণ এখানে 1টা সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে। তারপরে 21এরটা দেখো, 21এরটা একটা অপেক্ষক দিয়েছে, দিয়ে বলেছে সংজ্ঞার ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। তো 21এর ক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্র এবং পাল্লা, ক্ষেত্রটা তোমরা বের করবে নিচে, কারণ আমরা জানি ক্ষেত্র হচ্ছে অপেক্ষকটা যখন যে অঞ্চলের মধ্যে সংজ্ঞাত হয় সেটাই হচ্ছে ক্ষেত্র। তোমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কি আকারের সংজ্ঞার অঞ্চলটা, মানে কি আকারের অপেক্ষকটা কিভাবে সংজ্ঞাত হয়, কোন মানের জন্য সংজ্ঞাত হয়, সেটা কিন্তু আগের দিন একটা নোট তোমরা করে রেখেছো। তো সেখান থেকে তোমরা এটা বের করতে পারবে এটা কোন অঞ্চলের সংজ্ঞাত। তো যে অঞ্চলের সংজ্ঞাত সেটাই হচ্ছে সংজ্ঞার অঞ্চল। তো আমরা এটা বুঝতে পারছো, লব বাই হর আকারে আছে, তাহলে এইটার সমান এইটা নট ইকুয়াল টু 0 হলে সংজ্ঞাত হবে। তাহলে এইটা নট ইকুয়াল টু 0 করলে x এর দুটো মান পাবো আমরা, সেই দুটো মান ছাড়া বাকি সমস্ত মানের জন্য সংজ্ঞাত। তার মানে সংজ্ঞার অঞ্চলটা ওই x এর দুটো মান ছাড়া যে কোনো মানের জন্য সংজ্ঞাত। ওটা তোমরা করতে পারবে। আর আমি এখন দেখব এই আকারের, এগুলো কিন্তু এক একটা আকার, এই আকারের পাল্লা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে ক্ষেত্রটা তোমরা নিজেরা করবে, বলে দিলাম কি করতে হবে। পাল্লা বার করার জন্য যেটা করছি, দেখো fx সমান হচ্ছে
এটাকে আমরা ফ্যাক্টর করে নিলে পাবো 2 একে 2, তার মানে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। এটাকেও আমরা ফ্যাক্টর করে নিচ্ছি, তাহলে পাবো আমরা x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, তো ক্ষেত্র থেকে আমরা এটা দেখতে পাবো যে x এর মান, ক্ষেত্র বলতে এই নিচেরটা নট ইকুয়াল টু 0, দেখো এখানে নিচেরটা নট ইকুয়াল টু 0 করলে x এর মান আমরা 2 পাবো না, আর x নট ইকুয়াল টু -3 হবে না, এইটাই ক্ষেত্র হবে। ঠিক আছে, তো ক্ষেত্র আমরা অটোমেটিক পেয়েই গেলাম, এখান থেকেও বুঝতে পারছি যে এই দুটো 0 না হলেই ক্ষেত্র হবে। তাহলে এখানে x যেহেতু নট ইকুয়াল টু 2, তাহলে এটার সঙ্গে এটা আমরা কেটে দিতে পারবো, তাই না? তাহলে পাচ্ছি আমরা x মাইনাস 1 বাই এক্স প্লাস 3, যেহেতু x কিন্তু 2 নয়। তাহলে এখান থেকে আমরা পাবো যে আমরা এটা লিখতে পারি যে y ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 1 বাই এক্স প্লাস 3, বা xy প্লাস 3y ইকুয়াল টু x মাইনাস 1, বা xy মাইনাস y ইকুয়াল টু মাইনাস 3y মাইনাস 1, বা আমরা এই পাশে লিখছি এখানে x টা যদি আমরা কমন নিই তাহলে পাবো y মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 3y মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু হবে মাইনাসটা আমরা যদি কমন নিয়ে নিই তাহলে 3y প্লাস 1 বাই 1 মাইনাস y। তাহলে আমরা x সমান পেলাম y প্লাস 1 বাই 1 মাইনাস y। এখন যেহেতু x বলেছে বাস্তব সংখ্যা এবং x নট ইকুয়াল টু 2, ক্ষেত্র থেকে আমরা পেয়েছি x নট ইকুয়াল টু -3। আমরা এই একটা একটা করে দেখব যে y এর মানের সীমাটা। তাহলে x যেহেতু নট ইকুয়াল টু -2, তাহলে আমরা লিখতে পারবো y প্লাস 3y প্লাস 1 বাই 1 মাইনাস y নট ইকুয়াল টু 2, বা 3y প্লাস 1 নট ইকুয়াল টু 2 মাইনাস 2y, বা 5y নট ইকুয়াল টু 1, বা y নট ইকুয়াল টু 1/5। তাহলে y এর মান 1/5 হবে না, যেহেতু x এর মান 2 নয়। ঠিক আছে, একটা পেলাম আমরা। এখন আর একটা দেখতে পারবো, x এর মান যদি -3 না হয় তাহলে x নট ইকুয়াল টু -3 হলে কি হবে? 3y প্লাস 1 বাই 1 মাইনাস y নট ইকুয়াল টু -3, বা 3y প্লাস 1 নট ইকুয়াল টু -3 প্লাস 3y, বা 3y নিজেই কেটে যাচ্ছে, তাই না? তার মানে এখানে আমরা y এর কোনো ভ্যালু পাচ্ছি না, y অনির্ণীয় হচ্ছে। তার মানে এটা বুঝতে হবে যে x এর -3 হলে পরে y এ যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই সম্বন্ধটা সত্য হয়, যে কোনো বাস্তব সংখ্যার জন্য। ঠিক আছে, আর একটা কি পাবো আমরা, যেহেতু x বাস্তব তাহলে y এখান থেকে আমরা পাবো, যেহেতু x বাস্তব বলা দেওয়া আছে তাহলে y কিন্তু 1 হতে পারছে না। তাহলে y এর আমরা দুটো মান পাচ্ছি, যে 1/5 আর 1। তার মানে পাল্লাটা তাহলে কি হলো, অপেক্ষকের কি হবে না, y belongs to r, যে কোনো বাস্তব সংখ্যা হবে, কিন্তু y belongs to r, y not equal to 1, y not equal to 1,1/5। এটা লিখতে পারি y এর পাল্লা, বা y এর পাল্লা আমরা এইভাবেও লিখতে পারি যে y belongs to r minus 1,1/5। এইভাবেও আমরা y এর পাল্লাকে নির্দেশ করতে পারি। ঠিক আছে,
অথবা এটাও উত্তর করতে পারি, এটাও উত্তর করতে পারি। তাহলে এই হলো অপেক্ষকের পাল্লা। তারপরে দেখো 22-এরটা, এটা খুব সহজ অঙ্ক। আমরা একটু আগে যে ত্রিকোণমিতিক রাশির যেভাবে পাল্লা বের করেছিলাম, এখানেও আমরা সেইভাবে বের করব। এটা ত্রিকোণমিতিক রাশির পাল্লা যেভাবে বের করতে হয়, মডিউলাস অপেক্ষকের পাল্লাও কিন্তু আমরা সেইভাবে বের করব। তো এক্ষেত্রে আমরা কি জানি যে x - 3 মড এর মানটা কি হবে, এর মানটা সবসময় হবে গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন 0, তাই না? এখানে যদি আমরা মাইনাস লিখি তাহলে এখানে পাবো বা মাইনাস মড x - 3 মান কি হবে, লেস দেন ইকুয়াল টু 0। আর এখানে যদি আমরা 3টা অ্যাড করে নিই তাহলে 3 মাইনাস মড x - 3 এর মান হবে লেস দেন ইকুয়াল টু 3, তাই না? তার মানে এটা তো fx, তার মানে আমরা পাচ্ছি fx হবে লেস দেন ইকুয়াল টু 3। তার মানে অপেক্ষকের পাল্লা কি হলো, তাহলে পাল্লা বলেছি সবসময় fx এর মানের সীমা। তাহলে fx এর কি মানের সীমা পেলাম, সবসময় হবে 3 বা তার থেকে ছোট। তার মানে -∞, 3, এটাকে আমরা পাল্লা লিখতে পারি, এদিকে থার্ড এদিকে ফার্স্ট, এটাই হবে অপেক্ষকের পাল্লা। তারপরে দেখো 23-এরটা, তো 23-এর একটা অঙ্ক দিয়েছে। তো এটা তোমাদের 12-এ গিয়ে আরো বিস্তারিতভাবে আছে, এখানে কোনো কারণে একটা অঙ্ক চলে এসেছে। যাই হোক, এই যে চিহ্নটা রয়েছে এগুলোকে বলা হয় কম্পোজিশন, মানে দুটো অপেক্ষকের কম্পোজিশন বলা হয়। তো কম্পোজিট করতে গেলে আমরা কি করব, আমরা দুটোর ক্ষেত্রে যদি লিখি এফ জি, এটার মানে হচ্ছে এফ ও জি এক্স, এটার মানে হচ্ছে এফ অফ জি এক্স। তো এইটা আর এইটা কিন্তু একই, তাহলে কম্পোজিশন মানে হচ্ছে অপেক্ষকের অপেক্ষক এফ অফ জি এক্স কে বলা হয় এফ কম্পোজিট জি এক্স। আবার তিনটে অপেক্ষকের ক্ষেত্রে একই জিনিসটাই হবে। তাহলে আমাদের কি বের করতে হবে, এখানে প্রথমে আমরা একটা বের করব, এফ কম্পোজিট জিটা আমি বের করে নিচ্ছি, এটার মানে হচ্ছে এফ অফ জি এক্স। তাহলে এইটা আমরা আগে বার করে নিচ্ছি। দেখো এটা কত হবে, এফ অফ জি এক্স, তাহলে fx যদি এটা হয় তাহলে f of gx হবে gx বাই gx প্লাস 1। এখন gx এর মানটা যদি আমরা বসাই তাহলে x টু দি পাওয়ার 0 বাই x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 প্লাস 1, এটা হলো f of gx। এখন f of gx কে যদি আমরা একটা ফাংশন মনে করে এটাকে আমরা ধরে নিলাম px, তাহলে f of gx এর সঙ্গে আমাদের h এর কম্পোজিট করতে হবে, তার মানে p কম্পোজিট h বের করতে হবে। তার মানে p কম্পোজিট h মানে হবে p অফ hx, তাই না? এইটা আমাদের এখন বের করতে হবে। তাহলে p অফ hx ইকুয়াল টু হবে কি হবে, এটা px আছে, তাহলে p কম্পোজিট h মানে হচ্ছে p অফ hx, এটা তাহলে p of hx, তাহলে x এর জায়গায় আমাদের hx বসবে, তাহলে hx টু দি পাওয়ার 10 বাই hx টু দি পাওয়ার 10 প্লাস 1। এখন hx মানে হচ্ছে x প্লাস 3, তাহলে এখানে আমরা পাচ্ছি x প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 বাই x প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 প্লাস 1। এইটাকেই বলা হয় কম্পোজিশন অফ এ ফাংশন, ঠিক আছে? তারপরে দেখো 24-এরটা, এখানে fx একটা অপেক্ষক দেওয়া আছে, দিয়ে প্রমাণ করতে বলেছে fx প্লাস f অফ 1 মাইনাস x সমান 1। তো এই প্রমাণটা তোমরা নিজেরা করবে, এটা আমি করে দেবো না, কারণ fx দেওয়া আছে, এখানে প্রথমে 1 মাইনাস এক্সটা বার করবে, f অফ 1 মাইনাস এক্সটা বার করবে, কারণ x এর জায়গায় 1 মাইনাস এক্স বসাবে, তারপরে দুটোতে যোগ করে নেবে, যোগ করে নিশ্চয়ই সেটা 1 প্রমাণ করতে পারবে। যদি প্রথম অংশটা 1 প্রমাণ হয়ে যায়, মানে প্রমাণ তো করতেই হবে, ওরা নিজেরা করবে। 1 হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখব। দেখো দ্বিতীয়তে আছে, দেখাও যে, পারবে তো এটা f অফ 1 মাইনাস এক্স বের করতে? আমি একটু বলে দিচ্ছি, f অফ 1 মাইনাস এক্স বের করার সময় 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স প্লাস 2 আসবে। এবার এই দুটোকে যখন যোগ করবে তার আগে এটাকে একটু সরল করে নেবে, তাহলে এটা হবে 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স মানে 4 বাই 4 টু দি পাওয়ার এক্স, আর এটা হবে 4 বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, তার মানে
4/4 টু দি পাওয়ার x বাই 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x টা কেটে যাবে, তার মানে 4/2 ইন্টু 2 প্লাস 4 টু দি পাওয়ার x, এইটা পাবো আমরা এটা। তারপরে এই দুটোকে যোগ করে নিশ্চয়ই 1 এর পর করতে পারবো। ঠিক আছে, আমরা এখন সেকেন্ড যে প্রমাণটা দিয়েছে সেটা দেখব। তাহলে এর পরের অংশটা কিন্তু নিজে করবে, এটা শেষ করলাম না আমি, হ্যাঁ এরপর তোমরা নিজে এটা শেষ করবে, মানে প্রমাণটা করতে হবে 1 পর্যন্ত। ঠিক আছে, তারপরে দেখো 1/1997 প্লাস f of 2/1997 বুঝতেই পারছো। তারপর একটা f of 3/1997 এইভাবে বলেছে ফাংশন অফ 1996/1997 পর্যন্ত অ্যাড করতে হবে। তো এতগুলো অপেক্ষক আমাদের যোগফল বের করতে হবে। তো আমাদের হাতে কি আছে, এইটার যোগফল হবে 1, f of fx প্লাস f of 1 minus x। তো আমরা এখানে কি করব, তাহলে এই 1/97 টাকে যদি আমরা x ধরি, তাহলে 1 minus x টা কি হবে, 1 minus x টা হবে 1996/1997, তাই না? তার মানে এই ফার্স্ট স্টেপটা আর এই লাস্ট স্টেপটা এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 1। তাহলে এরপর আমাদের বুঝে নিতে হবে যে সিরিজটা কি হলো। তাহলে যেহেতু এটা যদি x হয় তাহলে 1 minus x এটা পাচ্ছি, তার মানে f of 1/97 এটা প্লাস f of এটা, এই দুটোর যোগফল হবে, এটা fx এটা f of 1 minus x, তাহলে এই দুটোর যোগফল হবে 1। এইভাবে আমরা যদি দেখি 2 বাই প্লাস এই দিক থেকে তার আগেরটা কি হবে 1995 বাই এটা, তাহলে এই দুটোর যোগফল হবে 1। এইভাবে আমরা কতদূর পর্যন্ত কতগুলো টার্ম হবে, মোট টার্ম আছে দেখো 1 থেকে 1996 পর্যন্ত, মানে 1996টা টোটাল টার্ম। এখন আমরা দুটো করে নিয়ে যদি একটা ধরি, তাহলে মোট কতগুলো টার্ম পাবো, দুটো করে নিয়ে যদি আমরা একটা ধরি তাহলে মোট টার্ম হবে 1996/2, তার মানে তম পদ পর্যন্ত, তাই না? 1996/2 মানে 900, দেখে নিচ্ছি, তাহলে এতগুলো আমরা 1 পাবো। তাহলে মোট কি হবে, তাহলে আমাদের এখানে 1 আসবে, তারপর ডাবল 1 আসবে, তারপর ডাবল 1 আসবে, কতগুলো 1 পাবো না 9 2 18, 9 2 18 আর 2 16, এততম পদ, তার মানে এতগুলো 1 আসবে। তাহলে এতগুলো 1 কে যোগ করলে আমরা 98টাই পাবো। ঠিক আছে, 1 1 করতে করতে এততম পদ মানে 998টা 1 কে যোগ করতে হবে, তাহলে 998টা 1 কে যোগ করলে 998 হবে, তাহলে এটাই आंसर। তারপরে 25এরটা, তো 25এরটা কি আছে, আমরা 23 এ যেটা করলাম কম্পোজিশন, সেইভাবে এটা তোমরা নিজেরা করতে পারবে। প্রথমে g of fx টা বার করবে, তারপরে h of g of fx নিশ্চয়ই বের করতে পারবে। যদি বের করতে অসুবিধা হয় তাহলে তোমরা 23এরটাকে আরেকবার দেখবে, 23এরটা দেখলেই কিন্তু এটা করতে পারবে। মানে 23এর আর 25এর মোটামুটি একই ধরনের দুটো অঙ্ক। ঠিক আছে, আর 26এটাও কিন্তু পুরনো অঙ্ক, নতুন নয়, দেখতে মনে হচ্ছে এরকম, কিন্তু 26এরটা আমরা করেছি দেখবে এমসিকিউ 8। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিও না দেখেই করতে পারবে। এমসিকিউ 8, তারপরে দেখবে অতি সংক্ষিপ্তর 4, তো এইগুলো যেভাবে করেছি 26এরটা সেইভাবেই হবে। তার মানে তোমরা যখনই আমার কথা শুনে এমসিকিউ 8 তারপরে অতি সংক্ষিপ্ত 4 দেখবে তখনই কিন্তু বুঝে যাবে আমি কি বলতে চেয়েছি, তারপরে আর ভিডিওটা না দেখলেও হবে। তবু আমি এখানে একটু বলে দিচ্ছি ওখানে যা করেছি। তো এটা 1 নম্বর সমীকরণ হলো, এখান থেকে আমাদের f of x minus 1/x বের করতে বলেছি। তো আমরা যদি মনে করি এই দুটোকে এক জায়গা করে বিয়োগ করে দেবো তাহলে কিন্তু হবে না,
তো এরকম অপেক্ষকের ক্ষেত্রে প্রথমে আমাদের এফএক্সটা বের করতে হবে। তো এফএক্স তো এখানে রয়েছে, তো এফএক্স বের করার জন্য আমরা কি করব? তাহলে এফএক্স বের করতে গেলে এটাকে আমাদের এই অপশনটাকে বাদ দিতে হবে। তার জন্য আমরা আর একটা অপেক্ষক তৈরি করে নেব। কি করব? x এর স্থানে 1/x বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় আমরা 1/x বসাচ্ছি, তাহলে কি পাবো? 2fx প্লাস f of 1/x সমান 3/x। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এরপর 1 আর 2 কে আমরা সমাধান করে নেব। মনে আছে এটা 2fx, এইটাকে আমরা কেটে বাদ দেব, তাই না? তাহলে 2 নম্বরকে আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 2 নম্বরকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো? 4fx প্লাস 2f of 1/x সমান 6/x। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। এবার যদি আমরা 1 আর 3 বিয়োগ করে নিই, 1 ভাগ -3, 1 - 3 যদি করে দিই তাহলে কি হবে? 2f 1/x টা কেটে যাবে, তাহলে হবে fx - 4x মানে -3fx সমান 3x - 6/x। ঠিক আছে, তার মানে হচ্ছে 3x² - 6। তাহলে fx সমান কি পাচ্ছি আমরা? 6 - 3x²/3x। এইটা আমরা পেলাম fx। এবার আমরা x এর জায়গায় কি করব? x - 1/x বসিয়ে অপেক্ষকটা বের করে নেব। ঠিক আছে, এরপর নিজে শেষ করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরের দিন আমরা দীর্ঘ উত্তরটা শুরু করব। ততক্ষণে কিন্তু সংক্ষিপ্ত যেন অঙ্কগুলো, সমস্ত অঙ্কগুলো যেন ভালো করে হয়ে যায়। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।